হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই আমরা আমাদের ঘর কিভাবে পরিষ্কার করি, আপনারা শিখে নেন। তো এখানে ঘর পরিষ্কার করার আগে অবশ্যই নিজের স্কিনের খেয়াল রাখতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। স্কিন যাদের সেন্সিটিভ তারা তো ভাই অনেক কেয়ারফুল থাকবা। তো অবশ্যই কাজের আগে আমাদের পানি খেয়ে নিতে হবে, আমি যেটা করি আর কি। তো কাজ করলে মনে থাকে না আসলে যে কি খাবো, কি করব, কিভাবে কি করব। তাই আমি আগেই আজকে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে মুখ ধুয়েছি। মুখ ধোয়ার পর আমি মুখে ক্রিম দিছি, দেওয়ার পর আমি পানি খেয়ে নিছি। আমি নাস্তা করি নাই তখনও, কারণ খাওয়ার পরে আমার কাজ করার এনার্জি থাকে না। তো আমি যা কাজ করতেছিলাম আমি নাস্তা না করেই করতেছিলাম। অবশ্য আমার এটা স্কুল লাইফ থেকেই অভ্যাস আছে এই জিনিসটা। যেহেতু 7:15-তে স্কুল ছিল, তো 6টা 6:30টার মধ্যে উঠতাম। উঠার পরে দেখা যায় জাস্ট পানি খাইয়া স্কুলে চলে যাইতাম। ম্যাক্সিমাম টাইমেই আমার খুব কমই মনে পড়ে যে আমি স্কুলে নাস্তা করে তারপরে গেছি। তো সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। আর তখন কিন্তু অবশ্যই এটা না যে একদমই না খাওয়া থাকতাম, তখন দেখা যায় তো পানির উপরে থাকতাম। জাস্ট টিফিন টাইম তো 10টার দিকে দিত। তো তখন টিফিন টাইম 10টা পর্যন্ত পানির উপরেই চলে যেত আর কি। তো আমার মতো এরকম কে কে আসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে আমার মতো এরকম কে কে করতা আর কি। আমি জানি অনেক মানে বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ মেয়েরাই এই জিনিসটা করতো, আই নো। হ্যাঁ, তো আমার এটা অভ্যাস আছে, আমার প্রবলেম হয় না, বরঞ্চ খায়া কাজ করলে আমার আরও বেশি সমস্যা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার রমজানের আগের ক্লিপ, মানে কিছু ভিডিও আর কি। আমি রমজান যেহেতু রোজা চলেই আসছে, আর 2 দিন পরে রোজা। তো এটা ছিল আমার রোজার আগে ঘর পরিষ্কার করা, একদম ডিপ ক্লিন যেটা বলে আর কি। তো আমি এমনি বহুত আলসা মানুষ, আর বিশেষ করে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে আর কি, যারা মনে করে যে আমি বাসায় সারাদিন শুইয়া বইসা খাই, মানে আমার সব কিছু বিছানায় আয়না দেওয়া হয়, আমি কোনো কাজই আমার হাত পাটা নাড়াই না, আমি কোনো কাজই করি না, কোনো কাজ করেই খাই না। আমি জাস্ট বসে থাকি, বসে একটা অর্ডার দিয়ে, আমার একটা আলাদিনের জিন আছে, তো ওই জিনকে আমি হুকুম করি, আর জিন আমাকে সব কিছু আয়না দেয়। এটা অবশ্যই আমার কথা না, এটা আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের কথা, আমার কাছের মানুষদের কথা, আমার স্যারের কথা। জি, আমার স্যারের কথা। উনি মনে করে যে হ্যাঁ, আমি বাসায় থাকি, আমি কোনো কাজই করি না। ভাই, যার এরকম একটা ব্যাটারি থাকে তার কোনো কাজই করা লাগে না, সব ওই ব্যাটারি করে দেয়, আর সব ওই সাথে একটা আলাদিন জিন থাকে, ওই আলাদিন জিনই করে দেয় আমার সব কিছু। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি কিছুই করতেছি, আমি বসে বসে শুধু হুকুম দিতেছি, আমার হুকুম অনুযায়ী কাজ চলতেছে আর কি। হ্যাঁ, তো এটা মানে আমার কাছের শুভাকাঙ্ক্ষীদের কথা আর কি। আমি কোনো কাজ করে খাই না, সবাই আমাকে বসে বসে খাওয়ায়। তো এটা শুধু আমার রুমটাই আমি ক্লিন করতেছিলাম, কারণ আমি সবসময় ঘর গুছানোর ক্ষেত্রে আমার রুমটা আমি আগে গুছানো প্রেফার করি। কারণ আমি সব কিছু গুছানোর পর যখন টায়ার্ড থাকবো, সব কিছু ধোয়া মোছার পর যখন টায়ার্ড থাকবো, তখন রুমে আসার পরে আমার নিজের কাছেও ভালো লাগবে যে না, আমার রুমটা ক্লিন আছে, আমার দেখেও শান্তি লাগবে। যেরকমই হোক আমার রুমটা গুছানো পরিপাটি থাকলে আমার কাছে দেখেও শান্তি লাগে ভাই, যে না, আমি দিন শেষে স্যাটিসফাই থাকি যে ওকে। আর এটা আমি মনে করি সবার ক্ষেত্রেই, যে আপনি সারা ঘরের কাজ করে আসলেন, কিন্তু লাস্টে আপনার রুমটা রেখে দিলেন যে আমি আমার রুমটা লাস্টে কাজ করব, আপনার ভালো লাগতেছে না, তখন আসলে নিজের কাছেও শান্তি লাগে না। যেটা আমি জানি না কার কীরকম, বাট আমার ক্ষেত্রে এটা হয় যে আমার রুম যদি আমি অন্তত খাটটা যদি পরিপাটি না পাই, আমার কাছে শান্তি লাগে না। তো আমি গুছানোর ক্ষেত্রে সবার আগে আমি আমার রুমটা থেকেই শুরু করি, যে আমার রুমটা গুছানো থাকলে আমি একটা রুম গুছাই, বাকি একটা রুম গুছাই বা 2টা রুম গুছাই, আমার ভাল লাগতেছে না, ওকে ফাইন, আমি আমার রুমে যেয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবার যখন আমার ভাল লাগবে বা ইচ্ছা করবে, তখন আমি বাকিটা পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো রুম
গুছানোর ক্ষেত্রে আমি আমার রুমটাই আগে গুছানো প্রেফার। তো এই তো আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি, আমি বুঝতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।